হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা, যেটা কালকে রিলিজ হবে, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, ডিরেক্টেড বাই অনন্য মামুন। ফিল্মের নাম হচ্ছে দরদ। তো এই ফিল্মের সেকেন্ড সিঙ্গেল রিলিজ হয়ে গেছে। ইয়েস, এই ফিল্মের দ্বিতীয় গান রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এই গানটার মানে হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সন দুটো ভার্সনে রিলিজ হয়েছে, এবং দুটো ভার্সনের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে। হিন্দি চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওগুলো দেখে নেবেন। হিন্দি বাংলা দুটো গানেরই লাইভ রিয়াকশন আছে। এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলা রিভিউ করবো এই গানটার, এবং দুটো ভার্সনেরই রিভিউ করব। হিন্দি এবং বাংলা দুটো ভার্সনই আমার কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সেকেন্ড গান? দরদের প্রথম যে গানটা এসেছিল মানে এই ভাষাও, যেটা বাংলা ভার্সন, সেটা আমার একদম ভালো লাগেনি। আমার হিন্দি চ্যানেলে সেটা রিয়াকশন আছে এবং বাংলা চ্যানেলেও আমার সেটা রিয়াকশন আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। হিন্দি ভার্সনটা আমার খুব সুন্দর লেগেছিল। হিন্দি ভার্সনেরও চ্যানেলে রিভিউ আছে, বাংলা চ্যানেলে রিভিউ আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। হিন্দি গানটা আমার খুব ভালো লেগেছিল এবং হিন্দি ভার্সনটা কিন্তু রিপিট ভ্যালু আছে। হিন্দি ভার্সনটা যদি আপনারা শোনেন, দরদের প্রথম গানটা, সেটা কিন্তু রিপিট ভ্যালু আছে। এখন দ্বিতীয় গানটা আমি শুনলাম, ঠিক আছে, দ্বিতীয় গানটা দুটো ভার্সনে আমি শুনেছি, হিন্দি বাংলা দুটোই ভার্সন আমি শুনেছি। হিন্দি ভার্সনটার লিরিক্সটা তবুই একটা দুটো জায়গায় ভালো, এবং ক্যাচ লাইনটা ঠিকঠাক মোটামুটি ভালো লাগে। সেখানে সাকিব খানের প্রেজেন্স হালকা একটু ভালো লাগে না, কিছু আহামরি কিছু লাগে না। এবং সাকিব খানের মানে একটা ডান্স স্টেপ একটুখানি হালকা আছে, যেটা কিনা মানে মানে কি বলবো, ওটা না থাকলে কোনো ব্যাপার ছিল না, তাও একটু দেখতে ভালো লাগে। সাকিব খানের ফ্যান্সদের সেটা দেখে খুব ভালো লাগবে। তো আমার ওইটুকু পোর্শনই ভালো লেগেছে। এক তো হচ্ছে ক্যাচ লাইন, দ্বিতীয় হচ্ছে ওই কিছুটা লিরিক্স গানটার, এবং 3 নম্বর ওই যখন একটুখানি পোর্শন আমরা ডান্স দেখতে পাই ওটা। বাকি পুরো গানটা কিন্তু আমার খুবই একটা মানে কি বলবো, যে কেওড়া গানের মতো লেগেছে এবং একদম ভালো লাগেনি গানটা, হিন্দি ভার্সনটা এবং বাংলা ভার্সনটা। এবং হ্যাঁ, হিন্দি ভার্সনের থেকে বাংলা ভার্সনে যে ক্যাচ লাইনটা লুট করেছো, ঠিক আছে, ওইখানটা কিন্তু আমার বেটার লেগেছে হিন্দি গানটার তুলনায়। এবং এই গানে সাকিব খানের পারফরমেন্স আমি বলবো আহামরি কিছুই নেই, শুধু ওই যখন ওই যে ক্যাচ লাইনটা যে ডান্স স্টেপটা, ওটাই আমার ভালো লেগেছে, বাকি আহামরি কিছু নেই। এবং এরকম গানে সাকিব খানকে আমরা আগে অনেকবার দেখেছি, এবং এই গানটাতে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু এক্স ফ্যাক্টর নেই, যেটা আমাদের দেখে ভালো লাগবে, যেটা কিনা তুফানের প্রত্যেকটা গানে ছিল। তুফান হচ্ছে সাকিব খানের কেরিয়ারের সেই সিনেমা, যেই সিনেমাটা খারাপ হলেও গানটা, অ্যালবামটা কিন্তু 4-5টা ছিল। এইখানে কিন্তু দরদের সেকেন্ড সিঙ্গেলটা আমার দুটো ভার্সনই পুরো বেকার লেগেছে, একদম ওয়ান টাইম ওয়াচ, একবার দেখো ভুলে যাও এরকম একটা গান। এখানে নায়িকাকে সোনাল চৌহান, তার কোনো কাজ নেই, সে শুধু দাঁড়িয়ে আছে, সে শুধু মানে একটা ডলের মতো দাঁড়িয়ে আছে, তাকে সাকিব খান যেই দিকে তাকাতে বলছে সেই দিকে দেখছে, এবং তার কোনো এক্সপ্রেশন নেই, সে চুপচাপ। তাকে শুধু বলেছে ডিরেক্টর যে তুমি দাঁড়িয়ে থাকবে, বাকিটা আমরা যা করার করে নেবো। তাকে একদম ভাল লাগে না এই গানটায়, ঠিক আছে, মানে এই ভাষাও বা ওই প্রথম যে গানটা এসেছিল জিসমে সে তেরে, সেটাতে তবুই দুজনের কেমিস্ট্রিটা অনেকটা ভালো লেগেছিলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো দুজনের কেমিস্ট্রি। এই গানটায় দুজনের কেমিস্ট্রি কিন্তু আমার একদম জমেনি, এবং এই গানটা একটা রোমান্টিক ট্র্যাকও না, একটা ডান্স নাম্বার। এবং এই গানটা হচ্ছে মানে সোনাল চৌহানকে যে সাকিব খানের ভালো লাগে, দুলু মিয়ার ক্যারেক্টারটা, তার ডেফিনেশন এই গানটা। আপনারা যদি গানের লিরিক্স শোনেন আপনারা বুঝতে পেরে যাবেন, সেটা হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সন দুটোতেই। এখানে অ্যাক্ট্রেসের কোনো কাজ নেই এবং তাকে পুরো বেকার ইউজ করা হয়েছে। সাকিব খান, তার পারফরমেন্স এই গানটায় আমার সেরকম কিছু মনে হয়নি, শুধু ক্যাচ লাইনটা এবং সেখানে একটু ডান্স, এবং এই গানে কিছুটা লিরিক্স, হিন্দি ভার্সনের কথা বলছি আমি, সেটার লিরিক্স ভালো লাগে। বাকি ওভারঅল দুটো ভার্সনই আমার পুরো বেকার লেগেছে, একদম ওয়ান টাইম ওয়াচ, একবার দেখার মতো, একবার শোনার মতো একটা গান। আমার এই ছিল রিয়াকশন এই গানটাকে নিয়ে। যারা আমাদের দরদের সেকেন্ড সিঙ্গেল দুটো ভার্সনই দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কোন ভার্সনটা আপনাদের বেটার লেগেছে। এবং যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা গিয়ে অবশ্যই দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোন ভার্সনটা সব থেকে বেটার লেগেছে, বাংলাটা নাকি হিন্দি ভার্সনটা। এবং হিন্দি ভার্সনটা নাকাশ আজিজ গেয়েছে, সেটাও কোনো এক্স ফ্যাক্টর কাজ করেনি। বাংলাটা নোবেল গেয়েছে, সেটাতেও কোনো ভালো মানায়নি। আমি এই গানটা আমার একদম পোষায়নি, সত্যি বলছি। আমি একদম সরাসরি কোনো মানে বানিয়ে ফ্যান সার্ভিস করার জন্য বা ভিউজ কামানোর জন্য বলছি না এই গান, মানে সরি, আমি ভিডিও করি না, ঠিক আছে। আমি যেটা ভালো লাগে সেটা ডাইরেক্ট বলি। তুফানের সব গান ভালো লেগেছিল, ভালো বলেছিলাম। তুফান সিনেমা খারাপ লেগেছিল, খারাপ বলেছিলাম। দরদের প্রথম হিন্দি ভার্সনের গান ভালো লেগেছে, ভালো বলেছি। সেকেন্ড গান দুটোরই জমেনি, দুটোই আমি হিন্দি চ্যানেলেও আমার লাইভ রিয়াকশন আছে, বাংলাতেও আমি এখন ভিডিও বানাচ্ছি, দুটো গানই আমার জমেনি। 3 নম্বর গানটা রিলিজ হয়েছে, সেটা দিয়ে আমি কথা বলবো পরের ভিডিওতে। তো এই সেকেন্ড সিঙ্গেলটা আমার দুটো ভার্সনই একদম জমেনি। যারা এখনো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন। যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কালকে দরদ দেখার জন্য কারা কারা কতটা এক্সাইটেড, এবং আপনাদের কি মনে হয় এই ফিল্মটা কতটা বক্স অফিস কালেকশন করবে, এবং এই ফিল্মটা কি আমাদের কলকাতাতেও চলবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং হ্যাঁ, হিন্দি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।